এই দেই কাইটা হিস দুয়ারের মধ্যে পিছলা পড়বি যে পিছলা দুয়ার আর বউ ওই যে পিঙ্কিরে নিয়ে আইলাম ছটি ফেলাবার নিগে তোমার ওই জ্বর কাম কাজ সব কইরা দেন নাকবো গোসল দুই না পানি টানি সব তুইলা দি আর বিছনা নিয়ে কয়টা বাদ দি ওর আঠা চলা করন যাব না ডাক্তারে না কইরা দিছে। আম্মা আমারও তো ডাক্তারে কয়ে দিছে আর 8 দিন টাইম আছে, আমি না আঙ্গ বাইতে যাইবার চাইছিলাম। হ্যাঁ শেখের বেটির কথা শুন আরাম করবার যাব বাপ মার বাইতে বাইতে থাকলে যদি দুই এক খোরা কাম করন নাগে আমার মেয়ের ছটি বালাবার আনছি আমার মেয়ের যোগাল যত্ন সব তোমার করন নাগবো বাপ মার বাইতে জান যাব না আর ভাবছ যে বাপ মার বাইতে যাইয়া শিকাই বইয়া থাকবা তা হবো না আমার বাড়ির কাম করবো কেরা। কব আম্মা আপনার কথার বাইরে আমি যাবো না, আপনারা যেটা ভালো মনে করেন আমি সেই কথাই রাজি। এত পাকা পাকা কথা কওয়া বাদ দিয়া কলে পর আগে আমার নিয়ে পানি তুলে থুয়ে হেন আমি হাত মুখ দুমু এত রাস্তা আইছি। ও বাবুজি আপনি এনে বহেন আমি পানি নিয়ে আহি। এত ভাব ধরলে কাম হবো না ওই যে পিঙ্কির নিগা পানি বইরা নিয়ে হও গোসল দেবো। বাবা ও আম্মা আমি গেতাছি। এই যে বুঝি পানি গোসল দান বুঝি আমার এত ফরমাইশ দেন না, আমার না মেলা খারাপ লাগতেছে আজকে। মা আমার কাম বলে ভাবি করা হারবো না। কি তোমার এত বড় সাহস আমার মেয়ের কাম করা হারবা না ভাব ধরে না জায়গা পাও না তাই না আর এত যে ভাব ধরো লজ্জা শরম করে না আমার মেয়ের তো প্লান পেটে আমার মেয়ে তো ভাব ধরে না আমার মেয়ে তো বেশ শরমের নাগাল করে না যাও তাড়াতাড়ি যে ভাত চড়াও ভাব ধরলে কাম হবো না আমার বাড়িতে ভাব খাটবো না। ও বৌমা আমি করতেছি। দেখে হই না এটা যাহারো না ও কাম করে না দেখে ওরকম ভাব ধরো তাই না। না মা বিশ্বাস করেন আমি বাপ ধরে করি নাই তো, আইটা গেতের কালে আমার পায়ে বল থাকে না, আমি কাইক দিতের কালে পড়ে গেছি গে। হ্যাঁ বউ তুমি কনে আমার মেয়েটা যে এরকম করে আসার পরে দুঃখ পেলে তুমি চোখ দা দেখো না সিয়ারটা সরাই না দিবা তুমি। বুঝি আপনি যে বইবেন তাহলে আমার চেহারার কথা কইতেন আমি চেহারা আইনা দিতাম। এখন কি সুন্দর করে কইতাছে বুঝি আন্নে যে বইবেন আন্নে কইলে আমি সিয়ার আইনাই দিতাম এত উদরতা এখন আর দেখান লাগবো না। কি হয়েছে গো মা কি হয়েছে কে জন্য এত তোমরা হাল্লাচিল্লা করো? হাল্লা করুম না কে গেদা পিঙ্কি হইছে পড়ার বাড়ির বউ আঙ্গ হইছে মেয়া যদি বাচ্চাটা কোনো ধরনের হষ্ট দুষ্ট হয় সেসম তো তার আঙ্গই ধরবো আর বউ তো হইছে আঙ্গ বাড়ির বউ ইয়ার কোনো কিছু হইলেও কোনো অসুবিধা হবো না। হ্যাঁ মা তুমি এটা কেমন ধরনের কথা কইলে? পিঙ্কির কিছু হইলে অসুবিধা হবো আর কিছু হইলে অসুবিধা হবো না? ও আমি বুঝছি তাহলে পিঙ্কি তোমার নিজের মেয়া আর উসনের মেয়া ওর ক্ষতি হলে তোমার কোনো অসুবিধা নাই তাই তো? আর মা তুমি একটা কথা সবসময় ভাইবো অন্যের ক্ষতি চাইলে সেই ক্ষতি ঘুরে ঘুরে নিজেরই হয়, তার জন্য অন্যের ক্ষতি চান না কেনা। ও বগাদা আমি বুঝছি আমি এখন বউর যোগাল যত্ন করিল পিঙ্কিরও করিল ন যাইবো পিঙ্কি ন। আর ভাবি আপনার মেলা কিছু কইছি আমি, আপনি কিছু মনে করেন না, আপনি আমার মাফ করে দিন। না আমি কিছু মনে করি নাই, আমি আইয়া তোমার ছোটতা পাইছি তুমি আমার বোনের মতন।